আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে ইতিমধ্যে অনেকেই জানতে পেরেছেন যে গ্লোবাল মার্কেটে ইনফিনিক্স তাদের 3টি ফোন লঞ্চ করেছে, ইনফিনিক্স নোট 30 এবং ইনফিনিক্স নোট 30 প্রো, আর সবশেষে থাকছে ইনফিনিক্স নোট 30 5G। ইনফিনিক্স নোট 30 প্রাইস রাখা হয়েছে $229 এবং ইনফিনিক্স নোট 30 5G প্রাইস রাখা হয়েছে $239 এবং 30 প্রোর প্রাইস রাখা হয়েছে $269। আর আজকের এই ভিডিওতে আমরা ইনফিনিক্স নোট 30 প্রো এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর গ্লোবাল মার্কেটে যেহেতু এই ফোনটি অলরেডি লঞ্চ হয়েছে, সেহেতু এই ফোনটি বাংলাদেশ সহ ইন্ডিয়ান মার্কেটে কবে আসবে এবং এই ফোনটির প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো বিষয় নিয়েও কথা বলবো। সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা এবং একেবারে নিচের দিকে থাকছে ইনফিনিক্সের ব্র্যান্ডিং। আর ইনফিনিক্স এই ফোনটিতে IP53 রেটিংও দিয়েছে, যার কারণে এই ফোনটিতে হালকা পানির ছেটা ফোটা এবং ধুলো ময়লা ঢুকছে না। আর ফোনটির থিকনেস করা হয়েছে 8.5 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 205 গ্রাম। তবে ভালো ব্যাপার হচ্ছে পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ-সি স্লট ইত্যাদি। আর এছাড়াও এখানে ব্যবহার করা হয়েছে ডেডিকেটেড সিম কার্ড স্লট, অর্থাৎ এই ফোনটিতে আপনারা 2টি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। আর ফোনটিতে আরও থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। আর আরেকটি ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে JBL এর সাউন্ড সিস্টেম, এর কারণে এই ফোনটির অডিও কোয়ালিটিও খুবই ভালো হবে। ফোনটি মার্কেটে 2টি কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, একটি হচ্ছে ম্যাজিক ব্ল্যাক এবং আরেকটি হচ্ছে ভেরিয়েবল গোল্ড। সো ওভারঅল সব কিছু মিলে এই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 6.78 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল, যা ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2460 পিক্সেল এবং আরও থাকছে 388 ppi ডেনসিটি। এই ডিসপ্লেতে পাঞ্চ হোলের মাধ্যমে সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, আর ডিসপ্লের চিন বা বেজলও কিন্তু যথেষ্ট ন্যারো রাখা হয়েছে, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আর মজার ব্যাপার হচ্ছে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং 900 নিটস পিক ব্রাইটনেস। এর কারণে ডে লাইট কন্ডিশনের ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট হবে, আর ইনডোর কন্ডিশনের ডিসপ্লে খুবই ব্রাইট হবে। পাশাপাশি ডিসপ্লে টাচ রেসপন্সও খুবই ভালো হবে এবং অ্যামোলেড প্যানেল হওয়ার কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি আপনারা ফিল করবেন না, ডিসপ্লের কালার কোয়ালিটি খুবই ভালো হবে। ওভারঅল ইনফিনিক্স এই ফোনটিতে মোটামুটি ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে, এই বিষয়টি স্বীকার করতেই হবে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 13, যার ব্যাকএন্ডে থাকছে XOS 13। আর মজার ব্যাপার হচ্ছে এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Mediatek Helio G99 চিপসেট, যা একটি 4G চিপসেট। তবে এই চিপসেটটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা-কোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G57 MC2। দর্শক বন্ধুরা, মিড বাজেট সেগমেন্টে Mediatek Helio G99 এই চিপসেটটা কিন্তু খুবই ভালো একটি চিপসেট, আর এই চিপসেটটি যথেষ্ট স্টেবল চিপসেট। আর Mali G57 এ জিপিইউ থাকার কারণে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম সেটিংসে ফোনটিতে আপনারা ইজিলি খেলতে পারবেন। মিডিয়াম সেটিংসে গেমস খেলতে গেলে কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবেন না। তবে হ্যাঁ, হাইড গেমগুলো হাই সেটিংসে খেলতে গেলে ল্যাগ বা ফ্রেম ড্রপ কিছু ক্ষেত্রে ফিল করতে পারেন, তবে মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজই ফোনটিতে খুব ভালোভাবে করতে পারবেন। ফোনটি মার্কেটে 2টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 8GB RAM 128GB ROM এবং 8GB RAM 256GB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। এবারে ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি। ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, প্রথমেই বলেছি, যার মেন সেন্সর হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এবং এছাড়াও থাকছে একটি QVGA সেন্সর। তবে এই ফোনটির ব্যাক ক্যামেরাতে আপনারা শুধুমাত্র 2K-তে ভিডিও শ্যুট করতে পারছেন, তাও আবার 30 FPS-এ। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে কোয়াড LED ফ্ল্যাশ, HDR প্যানোরামা। ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আর সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080pতেই ভিডিও শ্যুট করতে পারছেন। আর সেলফি ক্যামেরার ফিচার হিসেবে থাকছে LED ফ্ল্যাশ, HDR। আর সেলফিতেও LED ফ্ল্যাশ থাকার কারণে লো লাইটেও খুব ভালো ভালো সেলফি ওঠানো সম্ভব। সো এবার আমাদের দেখার পালা, ইন্ডিয়া এবং বাংলাদেশের ওয়েদারে এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কতটা বেটার হয়। ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ, GPS, NFC সহ আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন এবং USB-তে থাকছে USB Type-C 2.0 এবং আরও থাকছে OTG সাপোর্ট। ইনফিনিক্স নোট 30 প্রো এই ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি এবং 68 ওয়াটের একটি চার্জার। আর ইনফিনিক্স বলছে চার্জার দিয়ে ফোনটিকে আপনারা 40 থেকে 45 মিনিটের মধ্যে ফুল চার্জ করতে পারবেন।
আর মজার ব্যাপার হচ্ছে এই ফোনটিতে আপনারা 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্টও পেয়ে যাচ্ছেন এবং আরও থাকছে রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। ইনফিনিক্সের মিড বাজেটের প্রথম কোনো ফোন যেখানে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকছে এবং রিভার্স ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্টও পেয়ে যাচ্ছেন। এবারে কথা হচ্ছে বাংলাদেশ সহ ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি কবে আসবে। দর্শক বন্ধুরা, এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে 1 মাসের মধ্যেই লঞ্চ হবে, আর বাংলাদেশের মার্কেটে এই ফোনটি আপনারা 1 মাসের মধ্যেই পেয়ে যাবেন। তবে দেশের বাজারে এই ফোনটি অফিসিয়ালিও লঞ্চ হতে পারে, আর দেশের বাজারে এই ফোনটির প্রাইস হতে পারে 28 থেকে 30,000 টাকা এবং ইন্ডিয়ান মার্কেটে প্রাইস হতে পারে 20 থেকে 22,000 রুপি। আর এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটি যা অফার করছে তা হচ্ছে ভালো ডিজাইন এবং ভালো ডিসপ্লে সেটআপ, পাশাপাশি মোটামুটি ভালো একটি চিপসেট। তবে ক্যামেরা সেকশন আর একটু বেটার করা যেত। সব কিছু মিলিয়ে আমার মনে হয় আপনারা যদি এরকম বাজেট সেগমেন্টে এরকম বাজেটে একটি ইনফিনিক্সের ফিউচারবহুল ফোন নিতে চান, সেক্ষেত্রে এই ফোনটির জন্য আপনারা ওয়েট করতে পারেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।